ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় ব্রাজিল হাইতি ম্যাচ দেখছেন হাজারো মানুষ। ছন্দে ফিরে বড় জয়ে এই ম্যাচ রাঙামেন সেলেসাওরা আসা সমর্থকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে টিএসসিতে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, রংপুর টাউন হল চত্বরে আছেন আব্দুর রশিদ জীবন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জাহিন আবির। সরাসরি শুরুতেই যাচ্ছি আব্দুল্লাহ শাফির কাছে। শাফি, দেখুন, বাংলাদেশে যে ফুটবল উত্তেজনা তার প্রাণকেন্দ্র কিন্তু একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকাল থেকেই একবারে সকাল 6টা থেকে 6:30টায় খেলা শুরু হলো। 6টা থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মহসিন হলের মাঠ এবং ছাত্র শিক্ষক মিলনায়তন টিএসসি কিন্তু একেবারে লোকারণ্য বলা যায়। এখানে যারা ফুটবল ভক্তরা আছেন, যারা ব্রাজিল সমর্থকরা আছেন কিংবা ব্রাজিল সমর্থকের বাইরেও যারা ফুটবল পছন্দ করেন এবং অ্যান্টি ব্রাজিল হিসেবে যারা কাজ করেন, তারাও কিন্তু এখানে প্রচুর পরিমাণে লোকজন এসেছেন এবং জার্সি পরিহিতরা আছেন। একটা ব্যাপক উন্মাদনা কিন্তু এখানে কাজ করছে এবং যখন ব্রাজিল বারবার প্রতি আক্রমণে যাচ্ছিল, তখন কিন্তু এখানকার যারা ভক্ত সমর্থকরা আছেন তারা কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়ছিল। কারণ এটা কিন্তু মনে রাখবেন যে এটা কিন্তু ব্রাজিলের বাঁচা মরার লড়াই, অর্থাৎ বিশ্বকাপে 2026 বিশ্বকাপে টিকে থাকতে হলে আজকের ম্যাচে এই হাইতির সঙ্গে জয়ের কিন্তু কোনো বিকল্প নাই। সেই চিন্তাটা কিন্তু ভক্ত সমর্থকরা রাখছেন মাথায় এবং এই চিন্তাটাই তারা বারবার করছেন যে হচ্ছে যদি প্রথমার্ধে বা অল্প সময়ের মধ্যে দু একটা গোল পেয়ে যায় তাহলে হয়তো সেই জায়গায় একটা দুর্দান্ত একটা সুযোগ হয়তো তৈরি করবেন। দেখুন, এখানে কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এই মুহূর্তে। হাইতি একটা ব্যাপক আক্রমণ করেছে, অর্থাৎ যখন হাইতি আক্রমণ করছে তখন ব্রাজিল সমর্থকরা কিন্তু কিছুটা দমে যাচ্ছে। আবার বিপরীতে যখন ব্রাজিল আক্রমণ করছে তখন কিন্তু তারা উচ্ছ্বাসে ফেটে পড়ছে। বলাই যায় এইখানে যে হচ্ছে একটা দারুণ একটা উন্মাদনা তৈরি হয়েছে। ফুটবল যে সব কিছুকে এক করে দিতে পারে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি কিংবা মহসিন হলের মাঠে না আসলে বোঝা যাবে না। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসেছে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় হল পাড়া থেকে শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং খেলা উপভোগ করছেন। ব্যাপারটা এমন নয়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অনেকেই দেখলাম তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা এখানে এসেছেন, ফ্যামিলি সহ এসেছেন, অনেক বৃদ্ধ এসেছেন যারা হচ্ছে বড় পর্দায় খেলা দেখবেন, সেই সুযোগটা তারা মিস করতে চান না, সেই কারণে এসেছেন। আপনি দেখতেই পাচ্ছেন একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা এবং কিভাবে উচ্ছ্বাসে ফেটে পড়ছে এখানকার সমর্থকরা। তো বলাই যাচ্ছে এই যে ব্রাজিলের এই দুর্দান্ত উন্মাদনা একেবারে 90 মিনিট পর্যন্ত পুরো খেলা জুড়েই কিন্তু থাকবে। এবং যেহেতু একবার হাইতি খুব নিচের র্যাঙ্কিং এর দিকে একটা দেশ এবং হাইতির সঙ্গে এর আগের যে দেখা হয়েছিল সেখানে বড় স্কোর করেছিল ব্রাজিলরা, সেই বিষয়গুলো কিন্তু সেই বিষয়গুলো কিন্তু এখানকার যারা ফুটবল ভক্তরা তারা কিন্তু বলছেন, তারা বারবার মনে করিয়ে দিচ্ছেন এবং নিজেদের মধ্যে আলোচনা করছেন যে হচ্ছে এই যে আজকের ম্যাচটি হাইতির সঙ্গে হাইতি কম র্যাঙ্কিংয়ের নিচের র্যাঙ্কিংয়ের হলেও এটা তাদের বাঁচা মরার লড়াই এবং সেই ম্যাচটায় আজকের ম্যাচটায় তারা একটা দুর্দান্ত জয়ের মাধ্যমে, বড় ব্যবধানে জয়ের মাধ্যমে তাদের বিশ্বকাপটা আসলে শুরু করতে চায় আর কি, দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপে ফিরতে চায়। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠ থেকে আমার কাছে সবশেষ খবর। পরবর্তীতে আপনাদেরকে আরো আপডেট হতে জানাবো এখান থেকে। আমরা এখন চলে যাচ্ছি রংপুরে। ফুটবল উন্মাদনা মেতেছে সারা দেশে, সেই ধারাবাহিকতা রংপুরে কিন্তু দেখছি যে আজকের যে ব্রাজিল এবং হাইতির যে ম্যাচ আছে সেই ফুটবল ম্যাচকে ঘিরে কিন্তু সাধারণ যারা দর্শক রয়েছেন তারা কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই রংপুর টাউন হলে এসে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু এই ম্যাচ উপভোগ করছেন। এবং তারা যেটি বলছেন, অর্থাৎ সেলেসাও ভক্ত যারা রয়েছেন, সেলেসাওদের সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে এবং পুরো টাউন হল মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ব্রাজিল সমর্থকদের পদচারণায়। এবং আমরা দেখছি মানুষ কিন্তু সকাল থেকে এখানে এসেছেন এবং ফুটবলের যে শৈল্পিক সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু তারা উপভোগ করছেন। এবং তারা কিন্তু বলছেন যে যেহেতু এটি আসলে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ, তারা বলছেন যে ব্রাজিল বিশাল ব্যবধানে আজকের ম্যাচে জয়ী হবে। এবং তারা বলছেন যে এই যে ফুটবলের যে শিল্প সেটি তারা আসলে বলছেন যে ব্রাজিলে একটি মাত্র দল যারা ফুটবলের শৈল্পিক সৌন্দর্য আসলে উপভোগ করায়, সেই শৈল্পিক সৌন্দর্য কিন্তু দেখবার জন্য দর্শকদের কিন্তু তারা কিন্তু এখানে দেখাচ্ছেন। এবং রংপুর টাউন হল চত্বরে বিশাল জায়ান্ট স্ক্রিনে কিন্তু এই খেলা কিন্তু দেখানো হচ্ছে এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু এই খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। এর বাইরেও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বড় স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এবং
সারা রংপুরের যারা ফুটবল সমর্থক, বিশেষ করে যারা ব্রাজিলের সমর্থক, তারা কিন্তু এখানে এসেছেন এবং ফুটবলের যে খেলা সেটি কিন্তু তারা বড় স্ক্রিনে উপভোগ করছেন এবং তারা মুহুর্মুহুর স্লোগান দিচ্ছেন ব্রাজিলকে নিয়ে এবং তারা বলছেন যে ব্রাজিলের যে খেলা সেটি তারা উপভোগ করছেন। এবং আজকের এই খেলাকে ঘিরে সকলেরই কিন্তু প্রত্যাশা ব্রাজিল আসলে 7-1 গোলে আসলে জয়ী থাকবে এবং তারা বলছেন যে ব্রাজিলের আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য এবং ব্রাজিল সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন এবং তারা একটি কথা বারবার বলছেন যে ব্রাজিল আসলে এবার যে হেক্সা মিশন, সেই হেক্সা মিশন আসলে ব্রাজিল একেবারেই পরিপূর্ণ করবে এবং সেই উপলক্ষে ব্রাজিলের যে খেলা সেই খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আমরা দেখছি যে সাধারণ যারা দর্শক, সব বয়সী দর্শক এখানে এসেছেন, নারী পুরুষ থেকে শুরু করে ছোট এবং বৃদ্ধ সকলেই কিন্তু এসেছেন যারা আসলে ব্রাজিল সমর্থক, যারা ব্রাজিলের খেলা ভালোবাসেন তারা কিন্তু এখানে এসেছেন এই টাউন হল চত্বরে এবং তারা কিন্তু খেলা দেখছেন। এবং আমরা যদি বলি প্রতিটি খেলায়, অর্থাৎ বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল এবং আরো বিশেষ বিশেষ কিছু দলের খেলা হলেই কিন্তু এখানে দর্শকদের যে উপস্থিতি সেটি কিন্তু বেড়ে যায় এবং সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু আমরা দেখছি যে দর্শকরা যারা রয়েছেন তারা সকাল 6টারও আগের থেকে কিন্তু এখানে আসতে শুরু করেন এবং তারা কিন্তু অপেক্ষা করেন কখন মাঠে নামবে তাদের প্রিয় দল ব্রাজিল। এবং যখন থেকে ব্রাজিল মাঠে নামা শুরু করেছে, খেলা শুরু হয়েছে, তখন থেকে কিন্তু আমরা দেখছি যে সমর্থকদের যে উন্মাদনা, সেই উন্মাদনা চলছে, সমর্থকদের উল্লাস চলছে, সমর্থকদের স্লোগান চলছে, মুহুর্মুহুর স্লোগান চলছে এবং এই যে খেলার যে উন্মাদনা সেটি কিন্তু আসলে একেবারে চোখে পড়বার মতো আজকে। এবং যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এখানে আমরা দেখছি একটি গোল হয়েছে, উল্লাস চলছে, এই গোলের মাধ্যমে উল্লাস চলছে, সকল ব্রাজিল সমর্থক কিন্তু উল্লাসে নাচছে, উল্লাসে ফেটে পড়েছে এবং আমরা দেখছি তারা কিন্তু একেবারে উল্লাসে উল্লসিত হয়ে উঠেছে। ব্রাজিল এই মাত্র একটি গোল করলো হাইতির বিপক্ষে এবং সকলেই কিন্তু আসলে নাচছে এই গোলকে কেন্দ্র করে এবং ব্রাজিলের যে খেলা, এই খেলা তারা আসলে উপভোগ করছে। আমরা দেখছি ছোট বড় সকলেই কিন্তু আসলে নেচে উঠেছে এই মাত্র একটি যখনই গোল হয়েছে তখনই। এবং এই যে ব্রাজিলের যে উন্মাদনা, ব্রাজিল সমর্থকদের যে উন্মাদনা, যদিও গোলটি হয়নি, গোলটি আসলে অফসাইড হয়েছে, তারপরেও কিন্তু যারা সমর্থক রয়েছে তাদের কিন্তু যে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তো খেলার এখনো অনেক বাকি, কে জিতে সেটি আসলে দেখার অপেক্ষা। যদিও ব্রাজিল সমর্থক যারা রয়েছেন তারা বলছেন যে আজকের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটিতে হাইতির বিপক্ষে কমপক্ষে হলো 5টি গোল করবে ব্রাজিল এবং ব্রাজিল বিশাল ব্যবধানে আসলে জিতবে। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সব শেষ। এখন আমরা যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী। আমি অবস্থান করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এবং আজ কিন্তু ব্রাজিল বনাম হাইতি অর্থাৎ ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু দর্শক আমরা ব্রাজিল সমর্থকদের উপস্থিতি দেখতে পাচ্ছি। একে একে শিক্ষার্থীরা কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে চলে আসছে এবং দর্শক যারা একসাথে আসছেন তারা কিন্তু একে একে তাদের যেই শোভাযাত্রা বা র্যালি আমরা বলতে পারি, সেই র্যালি আকারে তারা শহীদ মিনার প্রাঙ্গণে চলে আসছে। এবং দর্শক যেহেতু আজকে শনিবার এবং বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি, সেই কারণে তেমন একটি ভিড় নজরে পড়ছে না, কিন্তু ব্রাজিল সমর্থক ক্যাম্পাস এলাকায় যারা অবস্থান করছেন তারা একে একে সবাই কিন্তু চলে আসছেন। এখনো শিক্ষার্থীদের উপস্থিতি সম্পূর্ণ হয়নি এবং দর্শক গত আর্জেন্টিনার ম্যাচের সময় যে বৃষ্টিটা ছিল আজ কিন্তু সেই বৃষ্টিও নেই, তবে যেই বিদ্যুৎ সংক্রান্ত যেই জটিলতা সেটি কিন্তু একটু একটু করে দেখা দিচ্ছে। এবং দর্শক ব্রাজিলের গত ম্যাচে যেই মরক্কোর সাথে ড্র হওয়াতে ব্রাজিল সমর্থকরা যে হতাশ হয়েছিলেন, সেই হতাশা কাটিয়েও তারা আজ চলে এসেছেন সেই আশায় যে তাদের প্রিয় দল তাদের এই ম্যাচে হতাশ করবে না। এবং দর্শক ম্যাচ শুরু হওয়ার পর থেকে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আলাদা একটি উত্তেজনা কাজ করছে। দর্শক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ফুটবল উন্মাদনা, সেই ফুটবল উন্মাদনা কিন্তু শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য দেশের সকলেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে ফুটবল উন্মাদনা, সেই উন্মাদনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে। এবং ফুটবলের ম্যাচের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি থেকে নিরাপত্তা প্রহরী
মাঠে কাজ করছেন যেন সার্বিক শৃঙ্খলা বজায় থাকে। এবং ব্রাজিলের যে সমর্থকরা আছে তারা এখনো পুরোপুরি উপস্থিত হতে পারেনি, চলে আসছে, কিন্তু সবার মধ্যে আলাদা একটি উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে যে তাদের প্রিয় দল তাদের এই ম্যাচ হতাশ করবে না এবং তারা বিজয়ের বেশে একটি র্যালি নিয়ে এই স্থান ত্যাগ করবেন। এই এই উন্মাদনা কিন্তু ফিফা বিশ্বকাপ ফুটবল দেখা ব্রাজিল হাইতি ম্যাচের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।